चिपक चिपक के चलती है कभी कभी तो राहें जुड़े जुड़े कुछ ऐसे के लगा हो जैसे गम। হিন্দি ও বাংলা সঙ্গীত জগতের এক ধ্রুব তারা অরিজিৎ সিং তার জাদুকরী কণ্ঠের গানে বুঁদ হয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ভক্ত। सुन मेरी जान जीने से खफा तू है क्यों। বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে মার্ডার 2 ছবির ফির মোহব্বত দিয়ে যাত্রা শুরু করেন অরিজিৎ সিং। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2013 সালে আশিকি 2 ছবির তুম হি হো গানের মাধ্যমে। গানটি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সব শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে গেছেন এই সঙ্গীত শিল্পী। শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস থেকে শুরু করে অনুরাগ বসুর বারফি সহ উল্লেখযোগ্য সংখ্যক সিনেমায় গান গেয়েছেন। তবে 2026 সালের জানুয়ারিতে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে এক ঘোষণায় অরিজিৎ জানান তিনি আর নতুন কোনো ছবিতে প্লেব্যাক করবেন না। সাইন করা প্রজেক্টগুলো শেষ করেই তিনি সিনেমার গায়ক হিসেবে ইতি টানবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে নানা জল্পনা কল্পনার পর জানা যায় গান থেকে দূরে সরছেন না। এখন থেকে স্বাধীনভাবে গান এবং চলচ্চিত্র নির্মাণের দিকেই সব মনোযোগ দিতে চান এই জীবন্ত কিংবদন্তি। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া এই সঙ্গীত শিল্পীর রানা গানটি প্রমাণ করে দিয়েছে যে প্লেব্যাক ছাড়লেও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। অরিজিৎ সিং এর এই যাত্রাপথ শেখায় যে প্রতিভা থাকলেও কঠোর পরিশ্রম এবং নিজেকে প্রতিনিয়ত নতুন করে গড়ার মানসিকতাই একজন মানুষকে কিংবদন্তি করে তোলে। গত 25 এপ্রিল 39 বছরে পদার্পণ করলেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। বিশেষ এই দিনে জানা গেল যার মায়াবী কণ্ঠে মুগ্ধ 8 থেকে 80 একটা সময় কিনা সেই কণ্ঠস্বরই অরিজিতের জন্য সবথেকে বড় দুশ্চিন্তার কারণ ছিল। এক পডকাস্টে এসব কথা জানিয়েছেন সঙ্গীতশিল্পী নিজেই। অরিজিৎ সিং জানান ক্যারিয়ারের শুরুতে মানুষ তার কণ্ঠ পছন্দ করত না, তাই নিজের গানের গলা বদলে ফেলতে হয়েছিল তাকে, যা তার জন্য খুব সহজ বিষয় ছিল না। डबल डबल होती थी जो कभी कभी तकलीफें किसी किस्म के चलने से हुई हद से कम। গায়কের কথায় মানুষ আমার কণ্ঠস্বর পছন্দ করত না। আমি যখন ওই কণ্ঠে গান গাইতাম অনেকে দূরে সরে দিত আমাকে, তাই আমার কণ্ঠস্বর বদলাতে হয়েছিল। বলা যায় এক প্রকার গলা ভেঙে ভেঙে আজকের এই টেক্সচার বানিয়েছি। নিজের গলাকে নিজেই তৈরি করেছি, নিজের উপর অনেক অত্যাচার করেছি যাতে ভয়েসের প্রজেকশন বদলাতে পারি। কষ্টের সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে অরিজিৎ সিং আরও বলেন, আমি সে সময় রাত জেগে জেগে রেওয়াজ করেছি। সারা রাত এমনভাবে প্র্যাকটিস করতাম যে ক্লান্তিতে গলা ভেঙে বসে যেত। সত্যি পুরো জার্নি অনেক কঠিন ছিল। জানা যায় অরিজিৎ সিং ক্যারিয়ারের শুরুতে মুম্বাই একটি ছোট ভাড়া বাড়িতে থেকে শঙ্কর এহসান লয় বা প্রীতমের মতো মিউজিক ডিরেক্টরদের অধীনে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।